আমরা এখন আছি হচ্ছে বিজয় সরণির যে সিগন্যাল আছে সেই সিগন্যালটার মধ্যে। এটা হচ্ছে বসুন্ধরা যে সামনের ওইগুলো হলো যে সারি সারি, এগুলো হচ্ছে পাম গাছ। আর ঢুকতেছে আস্তে আস্তে। আর এখানে সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ভিডিও করতেছি। তোর কিন্তু অনেক সুন্দর করে একটা ইয়ে করে তৈরি করা হয়েছে। এই আপনার স্বপ্নের সাজানোর জিনিস। প্রথমে বের করে হলো RC2 রিমোটটা, যেটার জন্য এত কষ্ট করে আসছি দেখেন সেটা কতটা সুন্দর দেখতে। ড্রোনটা যে ফার্স্ট ফ্লাই হলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আসলে আমি এই মুহূর্তে আছি হচ্ছে ঢাকায়। ঢাকা মহাখালী পর্যন্ত আমি বাসে আসছি গাজীপুর থেকে। তো আমরা আজকে যাচ্ছি, আমরা বলতে আমার সাথে আরেকটা ছোটো ভাই বন্ধু যেটাই বলেন, আরেকটা জন আছে আর কি। ও ঢাকায় থাকে, ও মোটরসাইকেল নিয়ে মাত্রই আসলো আমাকে নিয়ে। মহাখালী থেকে যাইতেছে হলো বসুন্ধরায়। আমরা যাচ্ছি হলো আজকে একটা ড্রোন কিনতে। আসলে ড্রোন অনেক দিন ধরে কিনবো করে আসলে কিনা হইতেছিল না। অবশেষে আজকে আসছি, ইনশাল্লাহ আপনাদের সাথেও শেয়ার করব আমি কি ড্রোন কিনি এবং কোথা থেকে কিনি এইটাই। তো আমরা একটু জ্যামে পড়ছি, দেখেন প্রচুর জ্যাম। আর আসার সময় আমি গাজীপুর থেকে রওনা দিয়েছিলাম হলো 10টার সময় বাসে উঠছিলাম। দেখেন এখানে আস্তে আস্তে এখন বাজে হলো 2:30, প্রায় 5 ঘন্টার মতন সময় চলে গেছে। আজকে রাস্তায় প্রচুর জ্যাম, যার কারণে এতটা দেরি হয়েছে। তো চলুন যাওয়া যাক। আমরা মোটামুটি কাছাকাছি এসে পড়ছি, 10 মিনিটের মতন সময় লাগবে আমাদের যাইতে। আমরা এখন আছি হচ্ছে বিজয় সরণির যে সিগন্যাল আছে সেই সিগন্যালটার মধ্যে আটকে আছি জ্যামের কারণে। এই যে দেখেন যাইতেছে সবাই। আমাদের সিগন্যালটা ছেড়ে দিল, আমরা এখন আবার সামনের দিকে যাইতেছি। তো আসলে ড্রোন কিনতে যাইতেছি এটা না, বসুন্ধরা আছে হয়তো বা অনেকেই, বসুন্ধরা যে শপিং কমপ্লেক্স আছে সেইটা হয়তো বা অনেকেই দেখেন নাই বা অনেক দূর দূরান্ত থেকে আসতে পারেন না। তো তাদেরও জন্য একটু বসুন্ধরা যে শপিং কমপ্লেক্স আছে ইনশাল্লাহ ওইটাও পুরাটা আপনাদের ঘুরে দেখার চেষ্টা করব। মহাখালী থেকে দেখেন অনলি 10-15 মিনিট লাগছে এরকম। আমরা মোটর সাইকেলে আসছি তো, যার কারণে দেখেন যাইছে পড়ছি বসুন্ধরা শপিং কমপ্লেক্স। এই যে এইটা আমরা অবশেষে বসুন্ধরার সামনে আমাদের বাইকটা পার্কিংয়ে রাখবো। এটা হচ্ছে পার্কিং। দোকান এদিকে দোকান বুঝে নাই। আমরা এখন যে পার্কিংয়ের যে জায়গাটা আছে পার্কিংয়ে ঢুকতেছি, গ্রাউন্ড ফ্লোর এটা। যাই হোক, মোটামুটি আমরা বসুন্ধরার যে বাইক পার্কিং আছে ভিতরে মনে হয় 1 কিলোর মতন আমরা অবশেষে আসার পরে এই জায়গায় একটু জায়গা পেলাম। আমাদের মোটরসাইকেলটা এখানে পার্কিং করলাম। এখন আমরা আবার সেইখানে যাইতে হইব। দেখেন যে কত মোটরসাইকেল ভিতরে পার্কিং করে রাখছে। এই ওনাদের পার্কিংয়ে থেকে তো কোটি কোটি ব্যবসা। আমরা যে জায়গাটা আছে এটা হচ্ছে বাইকের জন্য যে পার্কিং এরিয়া সেইটা, আর এটা হচ্ছে গাড়ি পার্কিং এরিয়া। আমরা এখন পার্কিংয়ের জায়গা থেকে বাইরের দিকে বেরোতেছি। বাইরেতে যেয়ে তারপর হলো মার্কেটের সামনে দিয়ে সরাসরি ভিতরে ঢুকবো। এটা হচ্ছে বসুন্ধরা যে সামনের সাইডটা আছে সেই সাইডটা দেখেন অনেক সুন্দর করে। সাইডটা অনেক সাজানো, এমনকি একদম ক্লিন। এটা হচ্ছে বসুন্ধরা একেবারে যে মেইন যে গেটটা আছে, আর এই পাশে একটা আপনার ছোট একটা গেট পেয়ে যাবেন। এই যে এই পাশে প্লাস হলো ওই পাশে যে আরেকটা ছোট গেট পেয়ে যাবেন ঢোকার জন্য। আর কি এটা কি গাছ? সুপারি গাছ না, এটা হলো পাম গাছ। হ্যাঁ, ওইগুলো হলো যে সারি সারি, এগুলো হচ্ছে পাম গাছ। আর সামনে পানি আছে, পানির কালারটা একটু অন্যরকম, কেমন যেন একটু চেঞ্জ হয়ে গেছে এরকম। যাই হোক চলুন সামনে তো দেখাইলাম, তো ভিতরে যাওয়া যাক। আমরা এখন ভিতরে ঢুকবো। এন্ট্রি।
আমি এখন যে জায়গাটা আছি এটা হলো বসুন্ধরা একেবারে যে মাঝখানে যে প্লেসটা, সেই প্লেসটা। আমরা এখন উপরের দিকে উঠতেছি। এটা হলো পিছনে যে নিচের ফ্লোরটা ছিল সেই ফ্লোর। চলেন। আমরা আছি এখন হলো 3 নম্বর ফ্লোরে। 3 নম্বর ফ্লোর থেকে দেখেন একবার নিচের পর্যন্ত দেখা যেতেছে, অনেক লোক ঢুকতেছে আস্তে আস্তে। আর এখানে সাইডে দাঁড়িয়ে আমরা ভিডিও করতেছি। আর এটা হলো একেবারে উপরের যে গোল চত্বরটা, অনেক সুন্দর। এটা একটা মিডল পয়েন্ট একেবারে, সেই মিডল পয়েন্টটা। আর চতুর্দিক দিয়ে এই যে এরকম রাউন্ড, সম্পূর্ণটা এরকম রাউন্ড করা। আর এর পাশে একটা লিফট, প্লাস এই পাশে আর একটা লিফট আছে। আমরা ইচ্ছা করলে লিফটে আসতে পারতাম, আসলে লিফটে আসি নাই। কারণ হলো আমরা লিফটে যদি না আসি তাহলে মার্কেটটা আপনাদের ভালো করে ঘুরে দেখাতে পারবো না, যার কারণে আমরা এমনিতেই আসছি। কি আমরা যাইতে যাইতে একেবারে টপ ফ্লোরে যাইতেছি। টপ ফ্লোর থেকে আপনাদের সম্পূর্ণ মার্কেটটা একটু আরেকটু দেখাই নিচ্ছে। তো নিচের থেকে দেখেছি, এখন বড় একটু উপরের থেকে একটু দেখাই। ঠিক তুমি আবার ঠিক দাও কেন? ঘুরে দেখো না, সম্পূর্ণ দেখা যায়। আমরা এখন আছি হলো একেবারে যে টপ ফ্লোর, সেই টপ ফ্লোরে মেবি 7 কি 8 না 8 নম্বর ফ্লোরে আছে এখন মেবি, এরকম শিওর না আমি। দেখেন উপরে একেবারে যে ইয়াগুলো আছে, এটা কিন্তু উপর থেকে আকাশটা দেখা যায় এরকম। এইখানে মূলত শুধু ফাস্ট ফুড প্লাস হলো আপনার স্টার স্টেপ্লেক্সের যে ইয়াটা আছে, সেটা হলো ওই যে এইটা দেখেন। স্টার স্টেপ্লেক্সের যে সিনেমা থিয়েটার আছে সেটা হলো এই একেবারে টপ ফ্লোরে। যে তুফান চলতেছে, প্লাস পাশাপাশি যে মুভিগুলো চলতেছে এইগুলোর বিভিন্ন ধরনের যে ব্যানারগুলো আছে সেইগুলো দেওয়া আছে। আর এইখানে একটা মেবি জুস বার প্লাস আইসক্রিমের যে শপ, সেই শপ আছে। কই যান, আসেন। যাই হোক, আমরা যেহেতু মূলত ড্রোন কিনতে আসছিলাম, তো যাই হোক আমি এখন আবার নিচে গেলাম। উপরে একটু আসছিলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য যে উপরে কি আছে। তো আমি এখন আবার নিচের দিকে যাইতেছি। একেবারে উপরে থেকে আপনাদের সম্পূর্ণ ইয়াটা একটু দেখাই। ওইটা দেখেন, এটা হলো একেবারে সেই নিচে, আর একবার মাঝখান থেকে দেখেছিলাম। আর এটা হলো সেই একেবারে উপরের যে গোল চত্বরটা, বা সুন্দর, কিন্তু অনেক সুন্দর করে একটা ইয়া করে তৈরি করা হয়েছে। আমরা এখন আছি হলো বসুন্ধরা যে 6 নাম্বার ফ্লোর, সেই ফ্লোরটায়। আসলে এই ফ্লোরে কোনো কিছুই নাই এখন, এই যে নতুন করে এগুলো সব কাজ করতেছে। দেখেন এগুলো কিন্তু সব খালি। আর সম্পূর্ণ ইয়াটা, এই 6 ফ্লোরটা আপনার সম্পূর্ণ নতুন করে আবার তৈরি করা হইতেছে। মার্কেট ইয়াগুলা সবগুলো এখনও একটাও চালু নাই, সবগুলো বন্ধ। যেন রঙের একটা গন্ধ আসতেছে, রঙের যেগুলো সব নতুন করে আবার তৈরি করা হইতেছে। ওই যে আমরা এখন নিচের দিকে যাইতেছি। পালকি এখানে সুন্দর একটা পালকি দিয়ে রাখা হয়েছে। তারপরে এখানে একটা গরুর গাড়ির যে চাকা, সেই চাকা। ভাই বসে বসে মোবাইলের কথা বলতেছে। আমরা আসলে মার্কেটটা দেখতে দেখতে একেবারে উপরে চলে গেছিলাম। যাই হোক, আমাদের যে শপটায় যাব আমরা, সেটা হচ্ছে 1 নাম্বার ফ্লোরে। তো আমরা আবার নিচের দিকে যাইতেছি। বিপ্লব কোন দিকে? যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা অবশেষে এই শপ থেকে দ্য ক্যামেরা সিটি, এখান থেকে আমাদের যে ড্রোনটা সেটা নিয়ে নিলাম। যাই হোক, অনেকক্ষণ ভাইয়ের সাথে কথা বললাম। ভাইয়ের লোক ভালো, কিন্তু দাম কমায় নাই, এটাই সমস্যা। অনেক ডিসকাউন্ট। এখন আমরা যাই হোক এটা খুলেন আনবক্সিং না। অনেক দিন ধরে বাইক কিনবো কিন্তু কিনা হইতেছিল না। বাকি একটু আনবক্সিং আপনার জন্য রেখে দিয়েছি, এই স্টিকারটা আপনি।
একটা সুন্দর ব্যাগ। ডিজের বর্তমানে যে কোনো ইয়ার 3 মিনি পুরো এগুলোর সাথে যে ক্যারি ব্যাগটা দেয় না, এটাই অসাধারণ। এই আপনার স্বপ্নের সাজানোর জিনিস। প্রথমে বের করে হলো RC2 রিমোটটা। যেহেতু মোবাইল RC1 দিয়ে ইউজ করলে সাধারণত আপনার প্রবলেম থাকে ওই কি যে মোবাইলটা ডিসকানেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, কিন্তু এটা থেকে ডিসকানেক্ট হওয়ার সম্ভাবনাটা খুবই নাই। কম থাকে। এই সে আপনার মিনি পুরোটা ড্রোন না, যেটার জন্য এত কষ্ট করে আসছি, দেখেন সেটা কতটা সুন্দর দেখতে। এখানে যদি অসাধারণ। আরো কিছু অ্যাকসেসরি যেখানে দেওয়া আছে, কেবল থেকে শুরু করে পপুলার দুটো ইউএসবি কেবল দেওয়া আছে এখানে। পাংখা হ্যাঁ, এখানে কিছু ডিজাইন স্টিকার কেবল। দেওয়া আছে। আপনার ওই যে পকেট 3 এর সাথে যে স্টিকারগুলো পেয়েছেন এরকম স্টিকার দেওয়া আছে। কিছু স্টিকার না, ওই আর কি আপনার এমনিতে ডিজের যে স্টিকারগুলো ওইগুলা। হ্যাঁ, ডিজাইন স্টিকার। এটা মোটর আপনি কতক্ষণের মধ্যে চার্জ হবে তিনটা যদি আমি একসাথে দেই? এখানে একটা অ্যাডাপ্টারের উপর ডিপেন্ড করে। এটা কি তিনটা একসাথে দেওয়া যাবে না? হ্যাঁ, তিনটা একসাথে দেওয়া যাবে। এটা আপনার অ্যাডাপ্টারের উপর ডিপেন্ড করে। আপনার এটা আমি দেখলাম অনলাইনে, যেটা আপনার 30 ওয়াটের করবে, আপনার সাপোর্ট করবে। হ্যাঁ, 30 ওয়াটের যদি দিই সেই ক্ষেত্রে আপনি কতক্ষণ লাগতে পারে? হয় কি আমি আপনাকে বলি, এটা 30 ওয়াটের লাগলে কতক্ষণ লাগতে পারে সেটার বিষয়ে যদি আমাকে বলেন, আমি আপনাকে প্রথমে বলে রাখতে চাই। এটা হয় কি যে প্রথমে একটা চার্জ খুব কুইক চার্জ হবে, তারপর একটা হয় কি যে এটাও চার্জ নেবে, এটাতে সাপ্লাই দেবে, অর্থাৎ দুটো একসাথে দেবে, একসাথে দুটো থেকে পাওয়ার নিতে পারবে, তখন ওগুলো আরও বেশি কুইক হয়। যদি কোনো সমস্যা হয় বাই হয়, সার্ভিস ওয়ারেন্টি থাকে 1 বছরের আমাদের। 1 বছর না 3 বছর? 1 বছর। 1 বছর। আর আপনার 5 বছর নিলে এটা কি 5 বছর আপনারাই করে দেবেন? এইখানে আসতে হবে? এখানে আসতে হবে, কিন্তু সার্ভিস সেন্টার এখানে যদিও থাকে না, সার্ভিস সেন্টার তো আলাদা জায়গায় থাকে। এটা তো 360 ডিগ্রি, তাই না মাথাটা? এই হচ্ছে আমার ড্রোন। যাই হোক, একটু ব্যাটারিটা চার্জ হইতেছে, তারপর ইনশাল্লাহ আমরা একটু ওড়ায় দেখাবো। কত হালকা। প্রতিদিন রাস্তা জ্যাম, রাস্তা আর সেই রিমোট তো যেহেতু অনেক স্বপ্নের একটা জিনিস, আসলে যদি ওই রকমভাবে যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, যার কারণে এই যে প্রোটেকশন একটা গ্লাস, যেটার দাম মূলত 1500 টাকা। যাই হোক, আমরা কতদিন নিয়েছি এটা বললাম না, তবে ভাই চেষ্টা করছে যত কমে দেওয়া। যাই হোক, আমরা খুশি। ভাই খুশি আপনি? আমি আলহামদুলিল্লাহ অলওয়েজ খুশি থাকার ট্রাই করি। কি জিনিস ডিসকাউন্ট দিতে? এদিক সেদিক করে তারপর লাগাইতে হয়। গ্লাস এটা, গ্লাস সরাসরি না, আরেকটা গ্লাস আছে আপনার যেটা আছে যা একটু বাঁকা করলেও ভাঙে না, এরকম। ওরকম না বস, এটা গ্লাস, এটা ভেঙে যাবে। আমি যদি আপনাকে এখন বলি ভাঙবেন, এটা তুলে আবার বাঁকা করলে ভাই শেয়ার করে আপনার আবার না ভাববেন যে ভাঙবেন, ওইসব করে এরকম টোকা দিয়ে দেখবেন। টোকা দিয়ে আচার দিয়ে দেখলাম। এই প্যাকেটটার মধ্যে কি কি আছে আরেকটু আপনাদের দেখাই। একটা ড্রোন, 5500 করেন। একটা আচ্ছা, RC2 রিমোট, একটা ক্যাপ। এটা হলো দেখাই যেটা শুরুতে, যেটা হলো ড্রোনের মাথার মধ্যে লাগানো ছিল ক্যাপ। তারপর এই হলো একটা প্যাকেট। প্যাকেটের ভিতর কি আছে একটু দেখাই আপনাদের। দুইটা কেবল, একটা সি টাইপ টু সি টাইপ, একটা USB টু সি টাইপ, আর হলো একটা ছোট স্ক্রু ড্রাইভার, বিভিন্ন সময় যে ছোট ছোট যে ইয়াগুলো আছে এগুলো খোলার জন্য। আর হলো কিছু পাখা, যদি কখনো ড্রোনটার দেখা যায় অনেক সময় অনেক ধরনের দুর্ঘটনা ঘটে, তখন ভেঙে যেতে পারে, তখন সেজন্য এক্সট্রা কিছু পাখা। তো এই ছিল এটার ভিতরে। আর কিছু স্টিকার, ডিজায়ার যে স্টিকার, সেই স্টিকার। তো এই ছিল আর কি, এই সুন্দর একটা ব্যাগটার ভিতরে আর কি এই যেগুলো দেখালাম এগুলো ছিল সম্পূর্ণটা। ও আরেকটা জিনিস আছে, যেটা হলো ড্রোনটা করে রাখার জন্য আর কি, লক করে রাখার জন্য একটা সুন্দর এটার নাম কি, যাই হোক একটা কিছু। এটা ড্রোনটা যে ফার্স্ট ফ্লাই হইলো, ড্রোন ভিডিও হচ্ছে ডিজে প্রজেক্ট কিন্তু একই কোম্পানি না? আপনি হাসছেন না ভাই, দাঁড়টি দেওয়া যায় স্টিলের দাঁড়। এটা একটা জিনিস আছে যে আপনি ফলো করতে গেলে এটা ফলো করবে। আপনার চাপে ট্র্যাক করা থাকলে এটা আপনি যদি ঘুরবেন ড্রোনটাও দিকে ঘুরতে থাকবে। নিচে তো প্রচুর বাতাস, ঠান্ডা বাতাস। সেন্সর আছে ওই যে হাত ওচা করতেছে না, এটা অটো উপরের দিকে চলে যেতেছে।
সেন্সরের জন্য। সেন্টারের জন্য আর যদি হয় ধরেন যে ওয়াল আছে ওখানে গেলে ওটা অটোমেটিকই হয়ে যাবে। ল্যান্ডিং, হ্যাঁ। না না ভাই নিয়ম আমি তার না হাত দিয়ে না তার যাই হোক, আমাদের আলহামদুলিল্লাহ আমাদের ড্রোনটার সকল টেস্ট করা শেষ, প্লাস চার্জ ছিল না, চার্জ না থাকার কারণে একটু সময় লাগলো আমাদের। মোটামুটি সব শেষ, আমরা এখন প্যাকিং করে চলে যাব। বিকেল 6:15 বাজে গেছে, মোটামুটি ঘন্টাখানেক আমরা এখানে আছি। ভাবছিলাম যে 10 মিনিট 15 মিনিটে হয়ে যাবে, আসলে না, আপডেট করতে বা সেটিং করতে মোটামুটি আমাদের এখানে 30-40 মিনিটের মধ্যে সময় চলে গেছে। যাই হোক, আমাদের লাস্ট পথে এখন প্যাকিং করব, বিলটা দেবো, ইনশাল্লাহ চলে যাব আমাদের বাসায়। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের সকল কার্যক্রম শেষ। আমাদের ড্রোনটা আমি ব্যাগে পড়ছি, যেহেতু বাইরে চলে যাইতেছে আর কি। তো ভাই দিল। ওকে ভাই, নামটা যেন কি? মনির ভাই, অনেক হেল্প করছে। আসি, হ্যাঁ ভাই। ভাই আসসালামু আলাইকুম। সাবধানে যায়। ওকে ভাই, চলে, আল্লাহ হাফেজ। যাই হোক, আমরা এখন বাইরের দিকে চলে যাচ্ছি। দোকান থেকে মাত্রই চলে আসলাম। তো ভিতরে আসলে ভিডিও করা আসলে এলাও না, বাইরে যাই না আবার ভিডিও করি। যাই হোক, আসলে ভাবছিলাম যে হয়তো বা 20-30 মিনিটের মধ্যে আমরা হয়তো বা নিয়ে যাইতে পারবো, কিন্তু আসলে না। দেখেন, আমরা ঢুকছিলাম কটার সময়, প্রায় মনে নাই কটার সময় ঢুকছিলাম, প্রায় 2-3 ঘন্টার মতন সময় লাগছে আমাদের এটা রেডি করতে। অবশেষে নিয়ে আসলাম। যাই হোক, আমরা এখন যাব হচ্ছে পার্কিংয়ে যেয়ে আমাদের বাইকটা নিয়ে চলে যাব মহাখালী থেকে সরাসরি গাজীপুর। ক্যামেরাটা আসলে ওইরকমভাবে দেখাইতে পারি নাই। ইনশাল্লাহ বাড়িতে গিয়ে এটার ডিটেলস সম্পর্কে একটা ভিডিও হবে, সেই ভিডিওতে ইনশাল্লাহ সব কিছু দেখানোর চেষ্টা করব। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।